আমাদের সকালটা শুরু হয়ে যায় কিন্তু অনেক ভোরবেলায়, কারণ ইলহান একদম ভোরে ওঠে। এটা একদম ওর হওয়ার পর থেকেই অভ্যাস। ও একদম সকালে 6টায় ঘুম থেকে উঠে যায়, তারপর ও একটু খেলাধুলা করে খায়, দেন হচ্ছে আবার ঘুমায়। তো সকালে সকাল ইলহান উঠেও গেছিলো, ও খেলাধুলা করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছে। সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি আমার জন্য নাস্তা রেডি করে নাস্তা করে নিলাম, তার সাথে বানাই নিলাম চা। কারণ চা না খেলে আমি সকালে কোনো কাজ করতে পারবো না, মানে সারাদিনই আমার চলবে না। আর সাথে গলা ব্যথা হয়েছে, তাই একটু রং চা করে নিলাম। চাটা শেষ করতে করতেই সাকিব বাজার নিয়ে চলে আসছে। এখন বাজারটা ঢালবো, কি বাজার আনছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর সব কিছু কীভাবে প্যাকেট করে আমি রেখে দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে নিয়ে আসছিল হচ্ছে একটা ইলিশ মাছ। আজকে আব্বু খেতে আসবে। আব্বু হচ্ছে কচু বেগুন দিয়ে ইলিশ মাছ খাবে আমার হাতে। আব্বু আমার হাতে রান্না অনেক পছন্দ করে। তো আজকে হচ্ছে বাসায় ইলিশ মাছ রান্না হবে, আর তার সাথে কি রান্না করব এখনও ভেবে পাচ্ছি না। তো দেখি কি সবজি নিয়ে আসছে, পরে ভেবেচিন্তে একটা কিছু রান্না করব। কিন্তু রান্নার ব্লগ হয়তো তোমাদের সাথে আর শেয়ার করা হবে না। তা দেখা যাক কতটুকু কি করতে পারি। তো এর সাথে নিয়ে আসছিল হচ্ছে মাগুর মাছ, একদম জ্যান্ত মাগুর মাছ ছিল, পুরো লাফালাফি করতেছিল। আমার এরকম লাফানো মাছ দেখলে অনেক ভয় লাগে। যদিও আমি মাছ কাটতে অনেক পছন্দ করি, তারপরে এই মাগুর মাছ, জিওল মাছ এগুলো লাফানো দেখলে আমার অনেক ভয় লাগে। তো এগুলো আর আমি খুলবো না, মানে মাগুর মাছটা খুলে বের করব না, যেহেতু এটা অনেক মানে লাফালাফি করতেছে। তো ওইটাকে ওইভাবে আমি ফ্রিজে ঢুকে রাখবো। আর এদিকে যে মুরগিগুলো নিয়ে আসছিল, এগুলো সব হচ্ছে আমি সুন্দর করে নতুন পলি ব্যাগে করে ফ্রিজে রেখে দিব, মানে একটা একটা করে রাখবো, যাতে আমার যখন যেটা দরকার হয় তখন একটা জাস্ট বের করে ভিজিয়ে রাখলেই আমার সুবিধা মতো আমি রান্না করতে পারবো। তো এখানে হচ্ছে ইলিশ মাছটাকে আমি হচ্ছে ঢুকায় রাখলাম, কারণ সাকিব পরে বলতেছিল যে আজকে আব্বু আর আসবে না, কারণ আব্বুর আজকে আসার কথা ছিল, আব্বুর জন্য আজকে মাছটা স্পেশালি রান্না করার কথা ছিল। তো আব্বু আজকে আর আসবে না জন্য আমি পরে মাছটা ঢুকায় রাখলাম। আর আব্বুর জন্য এখানে একটা সোনালি মানে দেশি মুরগি নিয়ে আসা হয়েছিল। আব্বুর জন্য আমাদের বাসায় সবসময় একটা দেশি মুরগি থাকে, কারণ আব্বু দেশি মুরগি ছাড়া অন্য কোনো মুরগি আর খায় না। তো আব্বু যেহেতু মাঝে মাঝে আমাদের এখানে এসে খাওয়া দাওয়া করে, তো সেজন্য আব্বুর জন্য মুরগি একটা রাখাই হয়। তো আজকে আর কি রান্না করব সেটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো দেখা যাক কি রান্না করি। তো এদিকে হচ্ছে ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছিল অনেকগুলা। তো এগুলো হচ্ছে আমাদের বিকালে অনেক সময় ভাজা টাজা বা চিকেন ফ্রাই এগুলোর জন্য লাগে। তো আমি আমার সুবিধা মতো হচ্ছে সুন্দর করে প্যাকেট করে রাখতেছিলাম, যে যখন যেটা বের করব তখন সেভাবে আমি আর কি সুবিধা মতো কাজ করতে পারবো। তো যাই হোক, এগুলো সব প্যাকেট করে রেখে দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর কোনো রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখানে হচ্ছে বিকালে আমি আলু পরোটা বানাবো, সেজন্য সব কিছু আগে থেকে রেডি করে রাখছিলাম। তার সাথে হচ্ছে জর্দা করব। তো জর্দার পরে কোনো ক্লিপ নিতে মনে নাই, ইলহান খুবই জ্বালাচ্ছিল, কান্নাকাটি করতেছিল কোলে ওঠার জন্য। তো এখানে আমি আলু পরোটাগুলো সুন্দর করে বেলে নিলাম, নিয়ে হচ্ছে একদম আস্তে আস্তে করে আস্তে জালে ভেজে নেব। আলু পরোটাগুলো একদম নরম হয়েছিল, আর খেতে খুবই মজা হয়েছিল, তোমরা হয়তো দেখেও বুঝতে পারবা। তো কোনো একদিন হয়তো তোমাদের সাথে আলু পরোটার রেসিপিটা শেয়ার করব, আমি কিভাবে আলু পরোটাটা বানাই সেটা তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো এখানে হচ্ছে একদম ঝটপট করে আলু পরোটা বানিয়ে নিলাম। আলু পরোটাটা আমার আর সাকিফের দুইজনেরই খুব পছন্দ। তো বিকেলের নাস্তা পানি শেষ, আর এদিকে হচ্ছে তোমাদের সাথে আমি একটা ছোট্ট কিচেন টিপস শেয়ার করব। সেটা হচ্ছে তো আমাদের সবার বাসায় তো কম বেশি ফিল্টার আছে। তো ফিল্টারের ছাঁকনিটা কিন্তু আয়রনে প্রচুর কালো হয়ে যায়। তো কালো হলে আমি কিন্তু এতদিন এটা ফেলেই দিতাম, খুব একটা এটা নিয়ে আমার কখনো মাথা ব্যথা হয় নাই। তো সেদিন হঠাৎ করে মনে হলো যে আচ্ছা লেবু দিয়ে দেখি তো এটা ক্লিন হয় কিনা। আম্মুকে মাঝে মধ্যেই দেখি যে আম্মু লেবু দিয়ে আমাদের বাসার মানে অনেক কিছু বোতল টোতল এগুলো ক্লিন করে সুন্দরভাবে, একদম চকচকা হয়ে যায়। তো এগুলো জাস্ট আমি এই লেবুগুলো বাসায় পড়েছিলাম, আমাদের সবার বাসায় কিন্তু এরকম মানে শুকনা লেবু, কাটা লেবু পড়ে থাকে। তো সেই লেবুগুলো আমি জাস্ট নিয়ে রাফলি কেটে একটা পানির মধ্যে ছাঁকনিটা দিয়ে একটু লেবুগুলো নেড়ে চেড়ে দিয়ে ভিজায় রাখছি। বেশিক্ষণ ভিজায় রাখতে হয় না, জাস্ট 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ভিজায় রাখলেই হবে। অ্যান্ড দেন ম্যাজিকটা তোমরা দেখো যে আমি কিন্তু এখানে আর কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট পানির মধ্যে লেবুটা দিয়ে ভিজায় রাখছিলাম। অ্যান্ড এটা ছাঁকনিটা একদম নতুনের মতো ক্লিন হয়ে গেছে। আর একটু ভিজায় রাখলে যে চারপাশের কালোটা সেটাও উঠে যেত। তো বিকালবেলা সাকিব হচ্ছে বাইরে গেছিলো, ও হচ্ছে এই ফলগুলো নিয়ে আসছে। আমি হচ্ছে ড্রাগন ফল খেতে চাইছিলাম, মানে যখন আমি ইলহানকে এক্সপেক্ট করতেছিলাম তো তখন আমার অনেক ফলের ক্রেভিং হতো, বিশেষ করে ড্রাগন ফলের আমার খেতে খুব ভালো লাগতো। তো হঠাৎ করে ইলহান হওয়ার পরে আর আমার এগুলো খাওয়ার ক্রেভিংসও অনেক কমে গেছে, খুব একটা খেতে ইচ্ছা করে না। তো সেদিন হঠাৎ মনে হলো যে আমি একটু ড্রাগন ফল করবো। তো সাকিবকে বললাম, তো আবার সব কিছু আবার একটু একটু করে নিয়ে আসছে, যে হচ্ছে যেহেতু বাবু একটু মাঝে
মাঝে মাঝে আপেল পিউরিটা খায়, আবার মানে মালটার রসটা একটু মাঝে মধ্যে খায়। তো আমার বাবুর জন্য একটু একটু করে সব কিছুইও নিয়ে আসছে। আর এদিকে নিয়ে আসছিল হচ্ছে সাথে মিষ্টি, মানে মিষ্টির মধ্যে আমার এই মিষ্টি দুটো খুবই পছন্দ, ল্যাংচা আর লাড্ডু। আমার এই পছন্দের মিষ্টি দুটাও নিয়ে আসছে। সাথে নিয়ে আসছিল হচ্ছে ভাজা পোড়া, কারণ আমরা বিকালে একটু মুড়ি মাখানো খাবো সাথে ভাবছিলাম। তো এই ছিল আজকের ব্লগটা। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।